এই মুহূর্তে আমাদের সম্মুখে আছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিমউদ্দিন বড়ভূইয়া সাহেব। তো আজকে আলিমউদ্দিন বড়ভূইয়া সাহেব একটা হাইলাকান্দির জন্য খুব খুশির বিষয় যে সাইরাং থেকে হাইলাকান্দি হয়ে একদম গুয়াহাটি পর্যন্ত ট্রেন যাত্রা করেছে, দূরপাল্লার ট্রেন, যেটা হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি এবং স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হলো। তো এটার উপরে আপনি মানে প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি ছাড়াও হাইলাকান্দি জেলার ভারত সমাজ সেবক তথা বিএসএস ক্লাবের সাধারণ সম্পাদক, এই হিসাবে আমি বলছি, আমি এই বিএসএস ক্লাবের হয়ে প্রায় 20 থেকে 25 বছর হতে আমাদের এই ট্রেন যেটা আজকে যেটা আরম্ভ হচ্ছে দূরপাল্লার ট্রেন, মিজোরাম হাইলাকান্দি হয়ে দিল্লিকে আমি দূরপাল্লার ট্রেন আরম্ভ হওয়ার জন্য আমি বিভিন্ন প্রকার মেমোরান্ডাম দিয়েছি। এবং আমি হাইলাকান্দি আমাদের রতনপুর পিঠাপাটি রোড দিতেন, এই রোডের উপরে আমাদের একটা ওভারব্রিজ করার জন্য অতি সত্বর আমি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ডিপার্টমেন্ট এবং মাননীয় মন্ত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি অতি সত্বর আমাদের পথ চলাচলের জন্য রতনপুর পিঠাপাটি রাস্তার উপরে একটা ওভারব্রিজ যেন করা হয়। আচ্ছা, তো এখন যে আজকে যে ইয়েটা হয়েছে, যে কয়টার সময় তার উদ্বোধনটা হয়েছে আর আরম্ভ হয়েছে কয়টার সময় প্রোগ্রামটা? সেটা তো আমি হিদিকের প্রোগ্রাম যাই না, আমি তো এইখানে 11:30টার সময় দিছি একটা, আর একটা দিছি 1:30টা, এখন 3:30টাতে একটা দিছি, 11:30টার সময় প্রোগ্রাম। একটা দিছি 1:30টা, একটা দিছি 3:30টা, তিনটা ট্রেনও আমি মালা দিছি। আমার পাবলিক স্কুল একটা 11:30টা, আর একটা 11:30, একটা হইলো 1:30টা, আর একটা হইলো 3:30টা। আমি কয়েক হাজার জনসাধারণ নিয়ে আমি পাবলিক স্কুল রোড ক্রসিং রেলওয়ে ক্রসিং দেন, এই ক্রসিং को টামাইয়া রেল টামাইয়া ম্যানেজারকে বা ইঞ্জিনিয়ারকে মালা দিয়েছি। আমি অতি উৎপল্ল চিত্রে আমার হাজার হাজার মানুষ আমার সমর্থন ছিল। এই ট্রেন যাতায়াতের করলে আমাদের এই পূর্ব হাইলাকান্দির প্রায় 50,000 মানুষ যার ফলে অসুবিধাতে হচ্ছেন। কিরকম আমাদের আপ ডাউন করা যাবে হাইলাকান্দি শহরে? মেইন উদ্বোধন তো দিল্লিতে মিজোরাম হয়েছে, সে করছে প্রধানমন্ত্রী মিজোরাম আইসলানি। ও আচ্ছা আচ্ছা, ওইখানে করছেন, ঠিক আছে। আর আমি বেশি কথা বলবো না, আরো অনেক সাংবাদিক তারা ধন্যবাদ জানিয়ে আর আগেও হইয়ার বা এখনো বলছি আমাদের ওভারব্রিজটা মাস্ট। হ্যাঁ, উই ওয়ান্ট ওভারব্রিজ ইন রতনপুর পিঠাপাটি রোড। থ্যাংক ইউ। ওভারব্রিজের আপনি দাবি জানাচ্ছেন? ইয়েস, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সম্মুখে আছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিমউদ্দিন বড়ভূইয়া সাহেব। তো আজকে আলিমউদ্দিন বড়ভূইয়া সাহেব একটা হাইলাকান্দির জন্য খুব খুশির বিষয় যে সাইরাং থেকে হাইলাকান্দি হয়ে একদম গুয়াহাটি পর্যন্ত ট্রেন যাত্রা করেছে, দূরপাল্লার ট্রেন, যেটা হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি এবং স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হলো। তো এটার উপরে আপনি মানে প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি ছাড়াও হাইলাকান্দি জেলার ভারত সমাজ সেবক তথা বিএসএস ক্লাবের সাধারণ সম্পাদক, এই হিসাবে আমি বলছি, আমি এই বিএসএস ক্লাবের হয়ে প্রায় 20 থেকে 25 বছর হতে আমাদের এই ট্রেন যেটা আজকে যেটা আরম্ভ হচ্ছে দূরপাল্লার ট্রেন, মিজোরাম হাইলাকান্দি হয়ে দিল্লিকে আমি দূরপাল্লার ট্রেন আরম্ভ হওয়ার জন্য আমি বিভিন্ন প্রকার মেমোরান্ডাম দিয়েছি। এবং আমি হাইলাকান্দি আমাদের রতনপুর পিঠাপাটি রোড দিতেন, এই রোডের উপরে আমাদের একটা ওভারব্রিজ করার জন্য অতি সত্বর আমি ডিপার্টমেন্টের এবং মাননীয় মন্ত্রী ডিপার্টমেন্ট এবং মাননীয় মন্ত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি অতি সত্বর আমাদের পথ চলাচলের জন্য রতনপুর পিঠাপাটি রাস্তার উপরে একটা ওভারব্রিজ যেন করা হয়। আচ্ছা, তো এখন যে আজকে যে ইয়েটা হয়েছে, যে কয়টার সময় তার উদ্বোধনটা হয়েছে আর আরম্ভ হয়েছে কয়টার সময় প্রোগ্রামটা? সেটা তো আমি হিদিকের প্রোগ্রাম যাই না, আমি তো এইখানে 11:30টার সময় দিছি একটা, আর একটা দিছি 1:30টা, এখন 3:30টাতে একটা দিছি, 11:30টার সময় প্রোগ্রাম। একটা দিছি 1:30টা, একটা দিছি 3:30টা, তিনটা ট্রেনও আমি মালা দিছি। আমার পাবলিক স্কুল একটা 11:30টা, আর একটা 11:30, একটা হইলো 1:30টা, আর একটা হইলো 3:30টা। আমি কয়েক হাজার জনসাধারণ নিয়ে আমি পাবলিক স্কুল রোড ক্রসিং রেলওয়ে ক্রসিং দেন, এই ক্রসিং को টামাইয়া রেল টামাইয়া ম্যানেজারকে বা ইঞ্জিনিয়ারকে মালা দিয়েছি। আমি অতি উৎপল্ল চিত্রে আমার হাজার হাজার মানুষ আমার সমর্থন ছিল। এই ট্রেন যাতায়াতের করলে আমাদের এই পূর্ব হাইলাকান্দির প্রায় 50,000 মানুষ যার ফলে অসুবিধাতে হচ্ছেন। কিরকম আমাদের আপ ডাউন করা যাবে হাইলাকান্দি শহরে? মেইন উদ্বোধন তো দিল্লিতে মিজোরাম হয়েছে, সে করছে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মিজোরাম আইসলানি আসলা শুনছি। ও আচ্ছা আচ্ছা ওইখানে করছেন। ঠিক আছে, আর আমি বেশি কথা বলবো না, আরো অনেক সাংবাদিক আছে তারা দিম, হ্যাঁ ধন্যবাদ জানিয়ে। আর আগেও হই আর বা এখনো বলছি আমাদের ওভারব্রিজটা মাস্ট, হ্যাঁ উই ওয়ান্ট ওভারব্রিজ ইন রতনপুর রোড। থ্যাংক ইউ। ওভারব্রিজের আপনি দাবি জানাই। থ্যাংক ইউ।